জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ৪ দাবিতে ফের মাঠে গড়াচ্ছে রাজনীতি, যুগপৎভাবে কর্মসূচি দেবে ৮টি রাজনৈতিক দল। এদিকে দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিংসতার জন্ম নিয়েছে বললেন তারেক রহমান। জানাবো শ্রমিক সমাবেশে এনসিপি নেতা আক্তার হোসেন বলেছেন নতুন সংবিধানই শ্রমিক ও জনগণকে মুক্তি দিতে পারে। এরপরেই থাকবে ১.৫ শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা, ফের চালু হচ্ছে বাতিল মামলা। সর্বশেষ জানাবো আজ থেকে ভাঙায় টানা ৩ দিনের সড়ক ও রেলপথ অবরোধ। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। ৪ দাবিতে ফের মাঠে গড়াচ্ছে রাজনীতি, যুগপৎভাবে কর্মসূচি দেবে ৮ দল। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের ১ বছরের বেশি সময় পর আবারও মাঠে গড়াচ্ছে রাজনীতি। ৪ দফা দাবিতে যুগপৎভাবে কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল। আজ রোববার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির জানিয়েছেন দাবি আদায়ে আবারও রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। অন্য দলগুলো পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। এর মাধ্যমে যুগপথের অংশ হিসাবে চলতি সেপ্টেম্বর জুড়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলগুলো, যা শুরু হবে এই সপ্তাহ থেকেই। তবে দুটি দল যুগপথের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে দলগুলোর সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে। আনুপাতিক হারে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে গত ১৩ই আগস্ট রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এবার দাবি আদায়ে সমমনা দলগুলো যুগপৎভাবে মাঠে নামছে। জানা গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনার পরও জুলাই জাতীয় সনদ নিয়ে জটিলতা কাটেনি। মূলত জুলাই সনদ ঘোষণার চেয়ে তা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বেশি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ ও জটিলতা রয়েই গেছে। গত বৃহস্পতিবারও জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দিনব্যাপী আলোচনা হয়, কিন্তু জটিলতা কাটেনি। দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিংসতা জন্ম নিয়েছে বললেন তারেক রহমান। দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিংসতা জন্ম নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রাণী প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে পশু পাখি সুরক্ষায় আইনের সংশোধন আনা হবে। জীব বৈচিত্র্য রক্ষায় আইনের চাইতেও সব নাগরিকের সচেতনতা জরুরি। তিনি আরো বলেন, মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার। মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু পাখির অধিকারও রক্ষা করা সম্ভব হবে। নতুন সংবিধানই শ্রমিক ও জনগণকে মুক্তি দিতে পারে, শ্রমিক সমাবেশে বলেছেন এনসিপি নেতা আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের পুরনো যে সংবিধান আছে সেখানে শ্রমিকদের অধিকার, জনতার অধিকার নিশ্চিত করা হয়নি। এই সংবিধান দেশের মানুষকে মুক্তি দিতে পারেনি। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে নতুন একটি সংবিধানই শ্রমিক এবং জনগণকে মুক্তি দিতে পারে। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, শ্রমজীবী মানুষের কথা সংবিধানে পরিষ্কারভাবে সুরক্ষিত করতে হবে। বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান তিনি। আরো বলেন, শ্রমিকের অধিকারের কথা থাকে এমন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। ১.৫ শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা, ফের চালু হচ্ছে বাতিল মামলা।
1996 সালে বিএনপি সরকারের শেষ সময়ে আওয়ামী লীগের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ ব্যানারে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। সচিবালয় সহ সারা দেশে কর্মরত আওয়ামীপন্থী কয়েকশো সরকারি আমলা আন্দোলনে সমর্থন যোগায়। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ক্ষমতা ছেড়ে দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জনতার মঞ্চের সেই ফর্মুলা ফের কাজে লাগিয়ে এবার মাঠে ফিরতে চায় আওয়ামী লীগ। এজন্য দলটির প্রেসক্রিপশনে নতুন করে মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে বলে দাবি একাধিক গোয়েন্দা সংস্থার। গোয়েন্দা সংশ্লিষ্টরা বলছেন, এই প্ল্যাটফর্মে ১.৫ শতাধিক সাবেক ও বর্তমান আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন। সংগঠনটি গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ গোলটেবিল আলোচনার আয়োজন করলে তা ভণ্ডুল করে আলোচকদের কয়েকজনকে কিছু লোক মব সৃষ্টি করে পুলিশে দেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জনতার মঞ্চের সঙ্গে যুক্ত থাকা সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের নামে যেই ফৌজদারি মামলা হয়েছিল তা আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে মামলা চালু করতে সলিসিটর উইংয়ের চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। জনতার মঞ্চে অংশ নেওয়া ২০৯ জনের একটি তালিকাও প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক সচিব আবু আলম শহীদ খান ও ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম ছাড়াও সাবেক সচিব ও আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং সাবেক সচিব সিরাজউদ্দিন আহমেদ সহ ১.৫ শতাধিক আমলা ওই মঞ্চে অংশ নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জনতার মঞ্চের সেই কুশীলবরা ফের সক্রিয় হতে শুরু করেছেন। তারা ভিন্ন নামে মাঠে নামতে চান। এরই অংশ মঞ্চ ৭১। এই প্ল্যাটফর্মের আড়ালে জনতার মঞ্চ অনুসরণ করেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান তারা। এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ থেকে ভাঙ্গায় টানা ৩ দিনের সড়ক ও রেলপথ অবরোধ। ফরিদপুর ৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় টানা ৩ দিন সড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে। আজ রোববার ১৪ সেপ্টেম্বর সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করে ভাঙ্গা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল সম্মিলিতভাবে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলগী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া বলেন, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পুনর্বিন্যাসের নামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ নগরকান্দা সালথার সঙ্গে সংযুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নির্বাচন কমিশনের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা ২ ইউনিয়নবাসী রাজপথে অবস্থান করেছি। আমাদের অব্যাহত আন্দোলনের ফলে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নির্বাচন কমিশনের তরফ হতে আমাদের দাবির বিষয়ে কোনো বক্তব্য বা বিবৃতি পাইনি।